দেখুন এই একটা গোলাপ গাছে 10টার মতো কলি আসছে। এই গোলাপ গাছটা আইডি হচ্ছে আব্রাকাডাব্রা। এই গোলাপ গাছটা বয়স মাত্র 2 মাস। 2 মাস আগে আমার বাগানে এই গাছটা যোগ হয়েছে। গাছটা 10 ইঞ্চি টবে আছে এবং কি পরিমাণ ফুল ডালপালা আপনারা দেখলেই বুঝতে পারছেন গাছটার হেলথ কতটা ভালো আছে। সো আপনাদের কাছে একটা মিক্স ফার্টিলাইজার স্প্রে করে দেখাবো, যেটা স্প্রে করলে আপনারা গাছে এরকম প্রচুর কলি পাবেন, ফুল পাবেন এবং প্রচুর ডালপালা আসবে। তো চলেন আজকে দেখাই আপনাদেরকে সেই মিক্স ফার্টিলাইজারটা কি এবং কখন কিভাবে স্প্রে করতে হবে, উপকারিতাগুলো কি কি। সো এর মধ্যে আমরা ফার্স্টে যে ফার্টিলাইজারটা ব্যবহার করব সেটা হচ্ছে এনপিকে 19-19-19। এটা ব্যালেন্স এনপিকে, এটা ফুল ফল সব দিক থেকে বেটার। আচ্ছা, আর সেকেন্ড যেটা ইউজ করবো এটার সাথে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। যে কোনো কোম্পানির হতে পারে, ম্যাগনেসিয়াম সালফেট হলেই হবে। সো এই দুইটা আমরা কম্বিনেশন করে আজকে একটা পাওয়ারফুল ফার্টিলাইজার আমরা গাছে স্প্রে করবো। কতটুকু পরিমাণ হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ম্যাগনেসিয়াম সালফেট নিব প্রতি 1 লিটার পানির জন্য 2 গ্রাম। সেখানে 2 গ্রাম একটু বেশি আছে, এখন 2 গ্রাম আছে। এখানে 2 লিটারের মতো পানি আছে, আমরা এখানে দেবো 4 গ্রাম। আমাদের ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া শেষ। এরপরে এনপিকে দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানির জন্য 1 গ্রাম। সো এখানে 2 লিটার যেহেতু পানি আছে, আমরা 2 গ্রামের মতো দেব। মোটামুটি এখানে 2 গ্রামের মতো আছে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমি শুধু কিন্তু এই গাছে দিব না, আমি মোটামুটি আমার এখানে আরও যেসব গাছ আছে গোলাপ, সেগুলোতে আমি আজকে এটা একসাথে স্প্রে করব। বাট আপনাদের দেখাবো এই গাছটা কীভাবে স্প্রে করব আমরা। আমাদের মিশ্রণ বানানো শেষ, এখন হচ্ছে এটাকে আমরা ঝাঁকিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নেব। এই দুটো ফার্টিলাইজারই কিন্তু ওয়াটার সলিউবল, তার মানে হচ্ছে দুইটা ফার্টিলাইজার পানির মধ্যে দিলে সাথে সাথে গুলে যাবে। সো আমাদের বেশি খুব একটা কষ্ট করতে হবে না। এই মিশ্রণটা স্প্রে করার কিছু নিয়ম আছে, যেমন আপনারা এটা প্রতি সপ্তাহে একবার ইউজ করবেন। সপ্তাহে একবারে বেশি কখনোই ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার উপকার থেকে ক্ষতিটাই বেশি হবে। এবং এটা স্প্রে করলে কি হবে, আপনার পাতা যদি ক্লোরোসিস হয় বা ধরেন পাতা সবুজ ভাব হারিয়ে ফেলে, এই স্প্রেটা করলে দেখবেন যে পাতা অনেক সবুজ ভাব চলে আসবে এবং এই ধরনের কোয়ালিটিপূর্ণ এবং এই ধরনের কলি ফুল দিয়ে ভরে যাবে, শাখা পোশাখা দিয়ে ভরে যাবে। মিশ্রণটি বানানো আমাদের শেষ, এখন আমরা গাছে এটাকে সুন্দর করে স্প্রে করে দিব। আমি এটা সপ্তাহে একবারে বেশি আপনারা কখনোই ইউজ করবেন না। যদি সপ্তাহে একবার করে ইউজ করতে পারেন, তাহলে আপনাদের পাতায় যদি কোনো সমস্যা হয়, যেমন পাতা যদি সবুজ ভাব হারিয়ে ফেলে, ফুলের সমস্যা থাকে, ফুল না আসে, কলি না আসে, ব্রাঞ্চ ঠিক মতো না আসে, তাহলে আপনারা এই স্প্রেটা অবশ্যই ইউজ করবেন এবং ফলাফল আপনারা কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন। সপ্তাহে একবার ইউজ করবেন, এর বেশি দরকার নেই, তাহলে উল্টো ক্ষতি হতে পারে, পাতা পুড়েও যেতে পারে। আমি গাছটাকে সুন্দর করে গোসল করিয়ে দিলাম। আচ্ছা, গাছটাকে গোসল করানো শেষ। এখন মাটিতে অনেকেই 19-19-19 দেন, আমি নিজেও ইউজ করি, অনেকে পাতা ইউজ করি। এটা 2 রকমের হবে, 19-19-19 এপসম সল্ট। পাতায় দিলে কি হবে, ফলিয়েজ স্প্রে, এটা খুব দ্রুত গাছ শোষণ করে নেবে। আর মাটিতে দিলে যেটা হয়, সেটা গাছটা আস্তে 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 করে গাছটা নেয়। তো এখানে আপনারা স্প্রে করে দেওয়াটাই আমার মতে বেটার। আর একটা কাজ করতে পারেন, সপ্তাহে একবার আপনার মাটিতে দিতে পারেন এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট, আর হচ্ছে 19-19-19, আর সপ্তাহে একবার আপনারা এভাবে গাছটাকে সুন্দরভাবে গোসল করে দিতে পারেন। এতে করে কি হবে, মাটির মিডিয়াতে খাবার কিন্তু অনেক সময় যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে, আমার মাশাআল্লাহ ড্রেনেজ সিস্টেম খুবই ভালো, পানি দিলে নিচ থেকে বের হয়ে যায়। তো আপনার যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে, মাটির মধ্যে যদি অনবরত খাবার জমতে থাকে, তাহলে কিন্তু এটা গাছের জন্য খুবই ক্ষতি। মাটির মিডিয়াতে সবসময় মাটি খাবার ধরে রাখে। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একবার যদি মাটিতে ইউজ করেন, যে কোনো খাবার, যে কোনো ধরনের খাবার একবার ইউজ করবেন গাছের পাতায়। গাছের পাতা দিলে কিন্তু খুব দ্রুত সেটা শোষণ করে গাছটা আরো হেলদি হয়ে উঠবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।